নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ বাংলা। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন চ্যানেলে নতুন একটা প্রতিবেদন নিয়ে। আপনারা জানেন লোকসভা নির্বাচনের জন্য এ রাজ্যে ৭ দফায় যে ভোট হবে সেই ৭ দফা নির্বাচনে ৯২০ কোম্পানি আধা সামরিক বাহিনী, সেই বিভিন্ন রাজ্যের বাহিনী বা কেন্দ্রের বাহিনী উপস্থিত থাকবে এ রাজ্যে। এবার এই সমস্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জন্য একটা ব্যতিক্রমী প্রকল্প গ্রহণ করল রাজ্যের সরকার। কি ব্যতিক্রমী প্রকল্প? না, তাদেরও এবারে যে রাজ্য সরকারের স্বাস্থ্য বীমা যোজনা আছে তার আওতায় নিয়ে আসা হলো। ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটা নির্দেশিকা জারি করে বলা হয়েছে যে নির্বাচন চলাকালীন এই সমস্ত যে জওয়ানরা রাজ্যে থাকবেন তারা যদি অসুস্থ হন তাহলে তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে চিকিৎসা এবং রাজ্যের স্বাস্থ্য বীমা যোজনার আওতায় এনে চিকিৎসার যাবতীয় ব্যয়ভার রাজ্য সরকার বহন করবে। আপনারা কি বলবেন, এটার মধ্যে একটা চালাকি আছে কি নেই? আপনারা জানেন যে নির্বাচনের নিয়ম অনুসারে, নির্বাচন কমিশনারের নিয়ম অনুসারেই এ রাজ্যে যে আধা সামরিক বাহিনী আসবে, এ রাজ্যে কেন সব রাজ্যেই নির্বাচন সংক্রান্ত যাবতীয় যা খরচাপাতি সেগুলো রাজ্য সরকারকেই বহন করতে হবে। মূলত তাদের থাকা, খাওয়া ইত্যাদি, যাতায়াত করা সমস্ত বিষয়ের খরচাপাতি রাজ্য সরকারকেই বহন করতে হয়। এক কথায় নির্বাচনের খরচাপাতি এই রাজ্য সরকারকেই বহন করতে হয়। তার সঙ্গে আলাদা করে এই জওয়ানদের স্বাস্থ্য বীমা যোজনার আওতায় আনার মধ্যে দিয়ে নতুন করে কি কোনো চালাকি করার চেষ্টা করলো আমাদের রাজ্যের সরকার? কেন আমরা এই কথা বলছি? আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের যারা জওয়ান তারা তো ইতিমধ্যেই কেন্দ্রীয় যে স্বাস্থ্য বীমা সেই বীমার আওতায় রয়েছেন, অর্থাৎ আয়ুষ্মান ভারতের আওতায় রয়েছেন। সুতরাং নতুন করে রাজ্যের স্বাস্থ্য বীমায় আনার মধ্যে দিয়ে এটা কি কোনো নতুন করে চমক দেওয়ার চেষ্টা করা হচ্ছে? সে বিষয়ে আপনাদের মতামত আমরা জানতে চাইছি। আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে।